চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সক্রিয় বিদেশি মুদ্রা ও স্বর্ণ পাচার সিন্ডিকেট, আর এতে জড়িত স্বয়ং বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা। সম্প্রতি ওসমান নামের এক কর্মচারীকে হত্যার ঘটনায় অপর 2 কর্মচারী সহ 3 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 29,000 সৌদি রিয়াল ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 12 ডিসেম্বর রাত 2:14 চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে চৈতালি আবাসিক কোয়ার্টারে প্রবেশ করে 15 মিনিট পর বেরিয়ে যায় এই গাড়ি, যেখানে থাকতেন বিমানবন্দরের কর্মচারী ওসমান শিকদার। পরদিন বিমানবন্দর সংলগ্ন লিংক রোডে তার মরদেহ পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ দেখে সিভিল এভিয়েশনের অপর 3 কর্মচারী ইব্রাহিম খলিল, বাদল মজুমদার ও তাদের সহযোগী ফটিকছড়ির আরিফকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডের বর্ণনা দেয় পুলিশকে। মুদ্রা পাচার বা স্বর্ণ পাচার সংক্রান্ত কিছু ইস্যু আমাদের প্রাথমিক তদন্তে উঠে আসছে। বিদেশি মুদ্রা ও স্বর্ণ পাচারে জড়িত সংঘবদ্ধ একটি সিন্ডিকেট সক্রিয় চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে। চক্রের সাথে বিমানবন্দরের অসাধু কর্মকর্তা কর্মচারীরাও সম্পৃক্ত। আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে 2 কর্মচারী সহ 3 জন জানায়, বিমানবন্দর দিয়ে পাচারকারীদের আনা 29,000 সৌদি রিয়াল ভাগবাটোয়ারা না করে ওসমান একাই আত্মসাৎ করায় ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড। এই ধরনের অপরাধের সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেটা আমরা তদন্ত করছি। বাকি যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্তপূর্বক গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। সিভিল এভিয়েশন হেডকোয়ার্টারকে ম্যানেজ করে ব্যাপারটা তা নাই, বদলি করার পরেও এরা কি করে আবার এই জায়গায় এরা চলে আসছে। টাকা ফেরত দেওয়ার পরও ওসমানকে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের ভাইয়ের। একজন বাদল মজুমদার, একটা হলো ইব্রাহিম খলিল। ওরা আমার বাইকে টুফে ফেলে আমার বাইকে ফাঁসাইয়া আজকে আমার বাইকে নির্মমভাবে হত্যা করে ফেলছে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।